আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে শেয়ার বাজারে মানে খুবই পপুলার 10টি ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে কথা বলা হবে, যার মধ্যে কিছু রয়েছে সরকারি স্টক, কিছু রয়েছে বেসরকারি স্টক। আর আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরটা বর্তমানে কিন্তু প্রচণ্ড একটা বুলিশ সেক্টর। মানে যখন থেকে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত এগুলো নিয়ে কথা হচ্ছে, তখন থেকে কিন্তু এই সেক্টরটারে প্রচণ্ডভাবে গতি এসেছে। আগে ডিফেন্স সেক্টরের যে বিভিন্ন ধরনের অস্ত্র, যুদ্ধবিমান বা যে কোনো ধরনের জিনিসের জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো। কিন্তু বর্তমানে আমাদের সরকার এমন মনোভাব নিয়েছে, যেটা ভীষণ পজিটিভ মনোভাব, যে এই সমস্যাগুলো যাতে আমাদের দেশেই মিটে যায়, আমাদের দেশকে যাতে অন্য দেশের মুখাপেক্ষী থাকতে না হয়, সেজন্য কিন্তু অনেক পজিটিভ স্কিম, পজিটিভ কিন্তু পদক্ষেপ নিয়েছে। এর জন্যই কিন্তু এই সেক্টরটাতে প্রচণ্ডভাবে গতি এসেছে, যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা সবে মাত্র শুরু। মানে অনেকেই বলেন যে এই সেক্টরে অলরেডি কিন্তু বড়সড় র্যালি হয়ে গিয়েছে এবং চলছে আর কি। তো সেক্ষেত্রে মানে ভবিষ্যতে কতটা রিটার্ন পাওয়া যাবে আর কি এই অবস্থায় আর কি, যখন পিকে রয়েছে এই স্টকগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটাই প্রায় পিকে রয়েছে। তো বিশেষজ্ঞরা যেটা বলছে যে বর্তমানে শুধু আমাদের দেশের যে অস্ত্রশস্ত্র বা ডিফেন্স সেক্টরের যে জিনিসগুলো যে চাহিদা রয়েছে সেটা মেটানো তো সেটা তো রয়েছে, সঙ্গে কিন্তু এটা বিজনেসের একটা কিন্তু বড় জায়গা তৈরি হয়েছে। মানে যেখানে আগে আর কি ইন্ডিয়া কিন্তু ইম্পোর্টার ছিল, মানে বিদেশ থেকে এই ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে আসতো, তার জন্য কিন্তু অনেক খরচাও হতো। আর এখন কিন্তু তার উল্টোটা শুরু হয়েছে, মানে এখন কিন্তু এক্সপোর্টও করছে। যেমন যে প্রথমেই যে কোম্পানিটি নিয়ে কথা হবে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা কিন্তু বড় বড় ডিল পাচ্ছে, যে বিদেশ থেকেও কিন্তু এদের কাছে যুদ্ধ বিমান বা অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু কিনে নিচ্ছে। তো এই সেক্টরটা শুধু আমাদের দেশের ডিফেন্সের চাহিদাটা মেটাবে সেটা শুধু নয়, সঙ্গে কিন্তু ব্যবসারও একটা বড় জায়গা তৈরি হচ্ছে আর কি। তো সেজন্যই বিশেষজ্ঞরা বলছে যে এটা সবেমাত্র কিন্তু শুরু। তো যাই হোক, এই সেক্টরেরই 10টি স্টক যেগুলো ভীষণ পপুলার, আর তার মধ্যে 4টি রয়েছে সরকারি স্টক, আর বাকিগুলি রয়েছে বেসরকারি স্টক। তো চলুন সেই স্টকগুলি পরিচয় করিয়ে নিই। তো প্রথম যে স্টকটি রয়েছে সেটা তো সকলের চেনা, বর্তমানে ভীষণ পপুলার একটা স্টক, মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়া স্টক, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা গত 6 মাসে 85%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 153%-এর রিটার্ন দিয়েছে, আর 5 বছরে দেখুন 900%-এর মতো রিটার্ন দিয়েছে। টাকা 9-10 গুণ করে ফেলেছে মানে 5 বছরের মধ্যেই। তো এই কোম্পানি বর্তমানে ভারতের মধ্যে সবচেয়ে মানে বড়, সবচেয়ে ভালো কোম্পানি আর কি। তো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল খুব দ্রুত কিন্তু এটা প্রায় মানে 2,38,000 কোটির কাছাকাছি চলে গিয়েছে, তারও উপরে চলে গিয়েছে। পি 38 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27.2 রয়েছে, বুক ভ্যালু 375 রয়েছে, বর্তমানে 3500 টাকার ওপরে চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে মোটাসোটা 0.77% হিসাবে। বিজনেসে তো প্রচণ্ড গ্রোথ রয়েছে। আপনি যদি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখুন 75%-এর ওপরে 71%, 71.64% রয়েছে প্রোমোটার। আর প্রোমোটারের মধ্যে দেখুন যে গোটাটাই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, একেবারেই পুরোপুরি সরকারি ধরনের কোম্পানি। তো এই সরকারি মানে সরকারি কোম্পানিগুলোর কিন্তু একটা কিন্তু ভয় থেকেই যায়। মানে ইদানিং সরকারি কোম্পানিগুলোর মধ্যে প্রচণ্ড গতি এসেছে, সেটা ঠিক রয়েছে, কিন্তু সেটা কিন্তু সরকারের কিছু পদক্ষেপ, কিছু মনোভাবের জন্য। তো এক্ষেত্রে সরকার যদি মানে সামনেই ইলেকশন, তো ইলেকশনে কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার। মনে করেন এই সরকারের কিছু পজিটিভ পদক্ষেপের জন্য কিন্তু এই সরকারি কোম্পানিগুলোতে গতি এসেছে। এখন পরবর্তীতে যদি সরকার বদলে যায়, তবে সেক্ষেত্রে তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কী হবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এই সরকারি কোম্পানিগুলোর ওপর। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে একটু সাবধানী হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই সরকারি কোম্পানিগুলোর প্রতি। মানে অলরেডি যারা ইনভেস্টেড রয়েছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু নতুন করে যারা এন্ট্রির কথা ভাবছেন আর কি, বিশেষ করে ইলেকশন খুব সামনেই রয়েছে। আর যদি মনে করেন খুব মেজরিটি নিয়ে এই সরকারই বর্তমানে আর কি থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আরও প্রচণ্ড গতি আসতে পারে। কিন্তু মনে করেন যে এই সরকারই থাকলো কিন্তু যে মেজরিটিটা কিন্তু কমে গেল, তবে কিন্তু সমস্যা হতে পারে, কিংবা সরকার যদি চেঞ্জ হয় তবে সমস্যা আসতে পারে। তো সেই জন্য আর কি এই মুহূর্তে কিন্তু এই সরকারি কোম্পানিগুলোতে একটু সাবধানে আর কি ভাবনা চিন্তা করা উচিত। তো যাই হোক, এর পরের যেটা স্টক নিয়ে কথা হবে সেটা হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড।
তো যেটাও কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে। গত 6 মাসে 75%-এর মতো রিটার্ন, 1 বছরে 80%-এর মতো রিটার্ন, আর 5 বছরে প্রায় 500%-এর কাছাকাছি রিটার্ন। বর্তমানে 1765 টাকায় চলছে। এই কোম্পানির যদি দেখেন 32,000 কোটি, এর মার্কেট ক্যাপিটাল 67 পিই রয়েছে, রিটার্ন অন ইকুইটি 11%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 184 রয়েছে, 1766 টাকায় বর্তমানে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন এই কোম্পানির যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এখানে দেখবেন 74.93% প্রমোটার, তার মধ্যে পুরোটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় রয়েছে, এফআইআই রয়েছে 3%, ডিএই রয়েছে 13%-এর উপর, আর পাবলিক রয়েছে মাত্র 8%-এর। তো যথেষ্ট এগুলো সবগুলোরই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এরপরে যেটা কোম্পানি রয়েছে মাঝগার্ড শিপ বিল্ডার, এটাও কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে। দেখুন গত 6 মাসে কিন্তু তেমন রিটার্ন দেখাচ্ছে না। গত 1 বছরে দেখুন 227%-এর মতো রিটার্ন, 5 বছরে দেখুন 1200%, 1237%-এর মতো রিটার্ন। তো বুঝতেই পারছেন প্রচণ্ড গতি রয়েছে এই সেক্টরটার প্রত্যেকটা স্টকে। তো এই কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল দেখেন 45,000 কোটির কাছাকাছি, পি 30 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 28.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 237 রয়েছে, আর বর্তমানে এগুলো 2253 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.71% হিসাবে। এখানে যদি আপনি দেখেন প্রায় 84.83%-এর মতো কিন্তু প্রমোটার রয়েছে, যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন পুরোটাই। তো এক্ষেত্রে কিন্তু ওএফএসের একটা সম্ভাবনা থাকে, আর ওএফএসের সময় কিন্তু মানে ম্যাক্সিমাম 75% রাখতে হয় প্রমোটার। এক্ষেত্রে ওএফএস আসলে কিন্তু সে সময় একটু শেয়ার দর নিচে নামেই, তো অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন। তো যাই হোক, পরে যেটা স্টক রয়েছে এটাও একটা সরকারি স্টক, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটা গত 1 বছরে 123%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 614%-এর মতো কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন দিয়েছে। প্রত্যেকটি কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে, প্রচণ্ড পিকে রয়েছে বর্তমানে। তো সেজন্যই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যতই ভালো কোম্পানি হোক, পিকে এন্ট্রি মারাটা কিন্তু সবসময় রিস্কি হয় যখন কোনো কারেকশন বা কনসলিডেশন স্টেজে আসে। আর সেটা কিন্তু মার্কেটের একটা ধর্ম যে এক সময় না এক সময় কারেকশনে কিন্তু আসবেই। তো সেজন্যই আর কি মানে যারা নতুন করে এখনও ইনভেস্টেড নেই আর কি এই স্টকগুলোতে, তাদের কিন্তু এই ভাবনাটা মাথায় রাখা উচিত। তো যাই হোক, এর যদি আপনি দেখেন এর মার্কেট ক্যাপিটাল 1,63,483 কোটি, পি রয়েছে 45-এর মতো, রিটার্ন অন ইকুইটি 22.8%-এর মতো, বুক ভ্যালু 20 রয়েছে, বর্তমানে 224 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে। এখানে যদি আপনি দেখেন 51%-এর মতো রয়েছে প্রমোটার এবং পুরোটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর আপনি এখানে এফআইআই দেখবেন 17%, ডিআই দেখবেন 23%-এর কাছাকাছি, আর পাবলিক মাত্র 7%-এর কাছাকাছি রয়েছে। প্রত্যেকটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং, আর ইদানিং তো প্রচুর হারে ব্যবসা পাচ্ছে তারা। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। তো যেটা গত 6 মাসে 70%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, 1 বছরে 134%, আর 5 বছরে দেখুন 721%-এর রিটার্ন দিয়েছে। এটাও একেবারে পিকে রয়েছে। এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 78,981 কোটি, পি কিন্তু হাই চলে গিয়েছে প্রায় 98-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 33-এর উপর রয়েছে, 33%-এর উপর, বুক ভ্যালু 316, 8,725 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন এখানে প্রমোটর রয়েছে 73%-এর মতো, এফআইআই রয়েছে প্রায় 6%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 15%-এর মতো। তো এটাও ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এবং বিজনেসে তো গ্রোথ রয়েছে। দেখুন বিজনেসে যদি গ্রোথ দেখেন 2018-তে 1900 কোটি ছিল আর কি তাদের সেলস, এখন সেটা 6300 কোটি, মানে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে এবং প্রচণ্ড দ্রুত গ্রো করছে। প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল 234 কোটি, এখন 853 কোটি। তো যাই হোক, এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এমটার টেকনোলজি লিমিটেড। এটা কিন্তু বর্তমানে একটা কারেকশনেই রয়েছে, যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে খুব একটা রিটার্ন দেয়নি। প্রথমে রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা কারেকশন এসেছিলো, বর্তমানে কিন্তু রিকভার করেছে, আবার কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে প্রায় হাই থেকে যদি দেখেন মোটামুটি 30%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, 1924 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানিও কিন্তু খুবই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, শুধু এই ডিফেন্স সেক্টরের ক্ষেত্রেই নয়, এদের গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, তারপরে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করে, এদের মানে ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে। তো এই কোম্পানি যদি দেখেন বর্তমানে খুবই ছোট অবস্থা রয়েছে, 5,909 কোটি এর মার্কেট ক্যাপিটাল, পি 72 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18%-এর কাছাকাছি, বুক ভ্যালু 215 রয়েছে, বর্তমানে 1921 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না।
এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 37%-এর কাছাকাছি প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 11%, ডিএ রয়েছে 18%, 19%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 32%-এর মতো। তো এটা এমার্জিং একটা প্লেয়ার, মার্কেটে খুব একটা বেশি দিন হলো না। তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এটা কিন্তু 2021 থেকেই মার্কেটে রয়েছে। এর পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড। তো এটাও ভীষণ পপুলার নাম। গত 6 মাসে 45%-এর মতো রিটার্ন, 1 বছরে 232%, 5 বছরে 1235% রিটার্ন। এটাও একেবারেই পিকে রয়েছে এই কোম্পানি। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, এর 8,644 কোটি, এর মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে 76, রিটার্ন অন ইকুইটি 12%-এর কাছাকাছি, বুক ভ্যালু 45.9 রয়েছে, বর্তমানে 1000 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 এবং ডিভিডেন্ড দিচ্ছে সামান্য 0.02% হিসাবে। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 55%-এর কাছাকাছি প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 3.84%, আর ডিএই রয়েছে 3.31%। বর্তমানে কিন্তু এফআইরা এবং ডিএইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, আর পাবলিক রয়েছে 37%-এর কাছাকাছি। এর পরের যেটা পপুলার স্টক রয়েছে সেটা হচ্ছে অভেন্টাইল লিমিটেড। তো এটাও একটা ভীষণ ছোট ধরনের কোম্পানি। গত 6 মাসে 19%, গত 1 বছরে 258%, এবং 5 বছরে দেখুন 2897%-এর কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। এটা এখন হাই থেকে সামান্য কিন্তু কারেকশনে রয়েছে, 13%, 15%-এর কাছাকাছি। তো এই কোম্পানি বর্তমানে 160 টাকায় চলছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, 2618 কোটি, এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে 49, রিটার্ন অন ইকুইটি 30.7%-এর মতো, বুক ভ্যালু 5.5-এর মতো রয়েছে, আর বর্তমানে 108 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে সামান্য। এর যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে, প্রোমোটার দেখবেন 40%-এর কাছাকাছি, আর পাবলিক দেখবেন বাকিটা। তো অবশ্যই এত ছোট ধরনের কোম্পানি, এখানে কিন্তু এফআইডি এরা কিন্তু তেমন থাকে না আর কি, মানে এত রিস্কি কোম্পানিতে। তো পাবলিকের মধ্যে কিন্তু বড় বড় ইনভেস্টরও কিছু রয়েছে। তো যাই হোক, অবশ্যই যত ছোট স্টক হবে ততই কিন্তু রিস্ক বাড়তেই থাকবে। তো এটা অবশ্যই রিস্কি একটা স্টক, একেবারেই শুরুর অবস্থায় রয়েছে। তো যাই হোক, এই স্টকগুলোকে স্টাডি করতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড। এটাও যদি দেখেন, মার্কেটে আসার খুব একটা বেশি দিন হয়নি, 2022 থেকে এটা মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন দেয়নি বললেই চলে। গত 6 মাসে 5%-এর মতো রিটার্ন, 1 বছরে 84%-এর মতো একটা রিটার্ন দিয়েছে। আর বুঝতেই পারছেন একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, বর্তমানে 314 টাকায় চলছে। এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 3526 কোটি, পিই রয়েছে 42, রিটার্ন অন ইকুইটি প্রায় 21%-এর কাছাকাছি, বুক ভ্যালু 61 রয়েছে, বর্তমানে 316 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, 62%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 6%-এর কাছাকাছি, 7%-এর কাছাকাছি, আর ডিএই রয়েছে 11%-এর 11.5%-এর কাছাকাছি। আর ইদানিং এফআই ডিএ এরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, যেখানে 1%-এর কাছাকাছি ছিল এফআই, সেটা এখন প্রায় 7%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। 9% ছিল ডিএই, সেটা এখন 11%-এর কাছাকাছি, আর বাকিটা পাবলিক রয়েছে 19%-এর মতো। এই কোম্পানিগুলোর ডিটেলসে বলা হচ্ছে না, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন, গ্রোথ কিন্তু রয়েছে বিজনেসে, আপনি শেয়ার দরে তেমন গতি দেখতে পাচ্ছেন না, কিন্তু বিজনেসে কিন্তু গতি রয়েছে। 2019-এ 300 কোটি এদের সেলস ছিল, এখন সেটা প্রায় 1200 কোটির কাছাকাছি। আপনি প্রফিটেবিলিটি দেখুন, তখন ছিল মাত্র 5 কোটি, এখন 83 কোটি, মানে কয়েক গুণ বাড়িয়েছে, এবং ভীষণ দ্রুত গ্রো হচ্ছে এই কোম্পানিগুলো। তো এরপরে যেটা কোম্পানি যেটাকে নজরে রাখতে পারেন, সেটা পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড। তো এটাও মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি। এটা যদি দেখেন 2021 থেকে রয়েছে, তো প্রথমে একটা বড়সড় গতি দেওয়ার পর কিন্তু সেই কারেকশনের মধ্যেই রয়েছে, এখনও হাই থেকে দেখলে প্রায় 40%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, বর্তমানে 760 টাকায় চলছে। তো এই ডিফেন্স সেক্টরে কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ এদের প্রোডাক্ট রয়েছে, যেগুলো কিন্তু চাহিদা রয়েছে মার্কেটে। আপনি যদি দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 2755 কোটি, পিই রয়েছে 84, রিটার্ন অন ইকুইটি 9%-এর কাছাকাছি, বুক ভ্যালু 110 রয়েছে, বর্তমানে 760 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এখানে প্রোমোটার দেখবেন 48, প্রায় 59%-এর মতো, এফআই রয়েছে 49%, আর ডিএই রয়েছে 2.73%-এর মতো, আর বাকিটা পাবলিক রয়েছে 37%-এর উপরে। তো যাই হোক, এই যে 10টি স্টক, তার মধ্যে ছোট বড় মাঝারি সব ধরনের স্টকই রয়েছে। তো এর মধ্যে সরকারি স্টকগুলো দেখলেন, এবং বিশেষ করে এই সেক্টরের ক্ষেত্রে কিন্তু সরকারি যে স্টক কোম্পানিগুলো রয়েছে
তারাই কিন্তু বেশি বেশি করে অর্ডার পাচ্ছে, সেজন্যই কিন্তু সেই স্টকগুলোতে বেশি গতি রয়েছে। কিন্তু অবশ্যই আপনি যদি নজর করে দেখেন যে এই স্টকগুলোর যদি ব্যালেন্স শিট কিংবা তাদের যে সেলস প্রফিটেবিলিটির হিসাব দেখেন, এদের মধ্যেও কিন্তু গতি রয়েছে। তো অবশ্যই এই সেক্টরটা যেহেতু একটা বুলিশ সেক্টর এবং একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, যেটা ভবিষ্যতে বড় গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে, সেহেতু এই স্টকগুলো যেগুলো আপাতত কতগুলো ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেসে কিন্তু তাদের মানে শক্তি রয়েছে, সেই ধরনের স্টকগুলোকেই পরিচয় করিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।